জাঙ্গিপাড়ায় শুরু হয়ে গেল ভোটের প্রচারের আনুষ্ঠানিক সূচনা। তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী আজ সকালে মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন তার প্রচার অভিযান। জঙ্গিপাড়ার রাজবলহাট রাজবল্লভী মন্দিরে পুজো দিয়ে এবার চতুর্থবারের জন্য নির্বাচনী লড়াইয়ে নামলেন তিনি। প্রার্থী জানান, প্রতি নির্বাচনের মতো এবারও পুজো দিয়েই প্রচার শুরু করছেন তিনি। আরও জানান, মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য। রাজবলহাটের রাজবল্লভী মায়ের কাছে পুজো দিয়েই আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করি। এবারও সেটা করলাম। আজকে মায়ের কাছে জাঙ্গিপাড়া, সমগ্র জাঙ্গিপাড়াবাসীর জন্যই আমরা পুজো দিয়েছি এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি, মা তুমি জাঙ্গিপাড়ার সকল মানুষকে ভালো রাখো, শান্তিতে রাখো এবং সকলের মঙ্গল করো। এটাই মায়ের কাছে আমাদের কামনা। এরপরে আমরা মানুষের কাছে পৌঁছবো। যদিও আমরা সারা বছর ধরে জাঙ্গিপাড়া মানুষের পাশে আমরা থাকি, উন্নয়ন নিয়ে থাকি এবং মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। এবং তবুও নির্বাচনী ঘোষণার পর আমাদের আবারও এলাকায় মানুষের কাছে যেতে হয়। মানুষের তখন ডিম্যান্ড থাকে যে প্রার্থী একবার যদি আমাদের এলাকায় আসে। সেই বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানই আমরা শুরু করলাম আজকে থেকে মায়ের কাছে পুজো দেওয়ার মাধ্যমে। এত বছর মন্দিরে পুজো সেরে বাকি কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রচার শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন তার ছেলে আজিষ্ণু চক্রবর্তী। 2011 সালে আগে বাম আমলে অনুন্নয়নের কথা তুলে ধরে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 15 বছরে জাঙ্গিপাড়া সহ রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। আরও বলেন, ফুরফুরা থেকে জাঙ্গিপাড়া পরিকাঠামো উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছেছে বলেও তিনি দাবি করেন। 2011 সালের আগে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল। সারা বাংলা জুড়ে অনুন্নয়নের ছবি ছিল এবং এই জাঙ্গিপাড়াতেও আমরা তখন এসে দেখেছি যে যত বড় বড় রাস্তা সরু ছিল, ভাঙাচোরা ছিল। আজকে এই 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলা জুড়ে করেছে, তার প্রায় সবটাই এই জাঙ্গিপাড়ার জন্য তার উন্নয়নের যাবতীয় তিনি করে দিয়েছেন। এবং আজকে দেখবেন রাস্তাঘাটগুলো অনেক চওড়া হয়েছে, শক্ত হয়েছে, ঝাঁ চকচকে হয়েছে, সবসময় আপ টু ডেট থেকেছে। এবং পঞ্চায়েতের মাধ্যমে পাড়ার যে মাটির রাস্তা সেগুলোকে আমরা ঢালাই করেছি। এছাড়াও আমরা এখানে কিষাণ বাজার করেছি, ITI কলেজ করেছি, মডেল থানা তৈরি করেছি, ভাঙাচোরা হাসপাতালকে 30 বেড থেকে 60 বেড করেছি এবং রাজ্য সরকার ফুরফুরাতে স্টেট জেনারেল হসপিটাল দিয়েছে। আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি করে ফুরফুরা সহ 4টি গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেমের পরিবর্তন ঘটিয়েছি। ফলে জাঙ্গিপাড়ার যে পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট 34 বছরে যা ছিল তার বহুগুণ বৃদ্ধি হয়েছে, এটা মানুষ জানে, মানুষ সেটা স্বীকারও করে। পাশাপাশি চতুর্থবারের জন্য প্রার্থী হয়ে আত্মবিশ্বাসী স্নেহাশিস চক্রবর্তী। এবার শেষ কথা বলবে জাঙ্গিপাড়ার ভোটাররা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।